বন্ধুরা আপনার চ্যানেলে যদি একটা ভিডিও ভাইরাল না হয়ে থাকে এবং একটা ভিডিওতে যদি আশানুরূপ ভিউ না এসে থাকে তাহলে অবশ্যই আপনাকে আজকের ভিডিওটি দেখতে হবে। কারণ আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করে দেবো কেন আপনার ভিডিওটি ভাইরাল হচ্ছে না এবং কিভাবে আপনি আপনার ভিডিওটি ভাইরাল করে নিতে পারবেন বা আপনার ভিডিওতে একটা ম্যাক্সিমাম ভিউ অবশ্যই জেনারেট করে নিতে পারবেন। হয়তো আপনি ইউটিউবে অনেক ভিডিও আপলোড করে ফেলেছেন কিন্তু একটা ভিডিও আপনার চ্যানেলে ভাইরাল হচ্ছে না বা আশানুরূপ ভিউ না এসে যদি থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না এবং আপনি কিভাবে সেই সকল বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে বলছি যেসব বন্ধুরা এখন এই পরিবারের সদস্য হননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি একটা ভিডিওতে ভিউ আনার জন্য ভিডিওর ইমপ্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই বলবে যে ভিডিওতে ইমপ্রেশন বাড়াও তাহলে ভিডিওটি ভাইরাল হবে, কিন্তু একটা ভিডিওতে ইমপ্রেশন বাড়ানো অতটা সহজ কথা না। যেভাবে একজন ভিউয়ার্স বা একজন ইউটিউবার বলে থাকে ভিডিওতে ইমপ্রেশন বাড়াও তাহলে ভিডিওটা ভাইরাল হবে, কিন্তু আপনি চেষ্টা করলেই কি আপনার ভিডিওতে ইমপ্রেশন বাড়াতে পারেন? কিন্তু কিছু কিছু ওয়ে আছে যে ওয়েগুলো ফলো করলে আপনার ভিডিওতে ইমপ্রেশন বাড়ার সাথে সাথে ভিউজও বাড়বে। আর আপনার ভিডিওতে যদি ভিউজ বাড়ে তাহলে কিন্তু ইমপ্রেশন গেইন করা আপনার ভিডিওতে সম্ভব। যদি আপনার ভিডিওতে একটা ম্যাক্সিমাম ভিউ জেনারেট হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রেশন বাড়বে। আর যদি আপনার ভিডিও পাবলিশের পর কোনো ভিউ জেনারেট না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন কোনো অংশে বাড়বে না। তাই আপনাকে আপনার ভিডিও ইমপ্রেশন বাড়ানোর ক্ষেত্রে এবং আপনার ভিডিওতে ভিউজ আনার জন্য অবশ্যই সর্বপ্রথম যে কাজটা করতে হবে অবশ্যই আপনাকে সার্চেবল টপিক তৈরি করতে হবে। আপনি যে ক্যাটাগরি হন না কেন, হতে পারে ব্লগিং, হতে পারে টেকনিক্যাল চ্যানেল, হতে পারে আনবক্সিং চ্যানেল, যে কোনো চ্যানেল হোক না কেন সেখানে অবশ্যই আপনাকে লক্ষ্য রেখে ভিডিওটি তৈরি করতে হবে এবং টাইটেলটি সিলেক্ট করতে হবে যাতে করে একজন ভিউয়ার যেন সার্চের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলে আসতে পারে বা আপনার ভিডিওতে আসতে পারে। এবং সেখানে আপনার চ্যানেল অনেক কন্টেন্ট থাকতে হবে এবং যদি কন্টেন্ট থাকে, সার্চেবল কন্টেন্ট বেশি থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলে একজন ভিউয়ার্স আসবে এবং সেখান থেকে কিন্তু আপনার চ্যানেল সে সাবস্ক্রাইব করবে বা আপনার চ্যানেলটা খুঁজে বের করবে। সেহেতু আপনাকে প্রথম পর্যায়ে মিনিমাম 30টা কন্টেন্ট আপনাকে সার্চেবল টপিক হিসেবে তৈরি করতে হবে। আপনি যে ক্যাটাগরির মধ্যেই হন না কেন, আপনার ক্যাটাগরি যে কোনো বিষয় হতে পারে, কিন্তু সেখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রথম যে 30টা কন্টেন্ট আপনি 30 দিনে যে 30টা কন্টেন্ট আপলোড করবেন অবশ্যই সার্চেবল টপিক নিয়ে আপনি কন্টেন্টটা তৈরি করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত বন্ধুরা, আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আনার জন্য অবশ্যই আপনি আপনার যে ক্রোম ব্রাউজারের মধ্য দিয়ে যদি আপনি রিসার্চ ট্যাব বের করতে পারেন যে আপনার দর্শক কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে বা কোন ধরনের ভিডিও বেশি বেশি সার্চ করে সেই ধরনের যদি কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হতে পারে। এবং আপনি যদি আপনার অডিয়েন্স সেকশনে গিয়ে আপনি যদি দেখতে পারেন যে আপনার চ্যানেল ব্যতীত আপনার ভিউয়ার্সরা অন্য কোন কোন চ্যানেলে ভিডিও দেখে বেশি দেখে, আপনি তাদের স্ট্র্যাটেজিগুলো ফলো করবেন এবং তারা যেভাবে কন্টেন্টই তৈরি করে সেই ধরনের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার যখন একটা ভিডিও পাবলিশ করে তার কিছু সময় পর আপনাকে অবশ্যই ওই টাইটেল দিয়ে অবশ্যই একটা ভিডিও ইউটিউবে পাবলিশ করে দিতে হবে। অবশ্যই সেই কন্টেন্টটা নিজস্ব হতে হবে, তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা বড় ইউটিউবারের সাজেস্ট পেজে যাওয়ার কারণে সেখান থেকে কিন্তু ভিউ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই অবশ্যই আপনি আপনার চ্যানেল অ্যানালাইটিক্সে গিয়ে অডিয়েন্স সেকশনের মধ্যে গিয়ে অবশ্যই আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার ভিউয়ার্সরা আপনার চ্যানেল ব্যতীত অন্য কোন চ্যানেল তারা ফলো করে, তাদের মতো আপনি ওই চ্যানেলটা ফলো করে অনুসরণ করে একটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দেবেন। সেখান থেকে আপনার চ্যানেলে অনেক ভিউ কিন্তু জেনারেট হতে বাধ্য হতে পারে। তৃতীয়ত বন্ধুরা, আমরা যখন একটা ভিডিও আপলোড করি ওই ধরনের কিন্তু এসইও করতে পারি না। যদি আপনি আপনার ভিডিওটা সুন্দরভাবে এসইও করতে পারেন, এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যখন একজন ভিউয়ার্স একটা ভিডিওর জন্য সার্চ করবে সেটা হতে পারে যে কোনো রিলেটেড, যদি আপনার রিলেটেড কোনো ভিডিওর জন্য সার্চ করে সেখানে যেন আপনার কন্টেন্টটা প্রথমে শো করে। সেখান থেকে যদি আপনার কন্টেন্টটা একজন ভিউয়ার্সের সামনে প্রথমে শো করে সেখান থেকে আপনার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই অবশ্যই আপনার ভিডিওটি সুন্দরভাবে এসইও করতে হবে। যদি আপনি সুন্দরভাবে এসইও করতে পারেন তাহলে আপনার ভিডিওটা সার্চ করার মাধ্যমে একজন দর্শক আপনার ভিডিওতে আসবে এবং আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে চলে যাবে। চতুর্থত বন্ধুরা, আমরা যখন একটা ভিডিও পাবলিশ করি বা ভিডিওটা আপলোড করি আমরা অবশ্যই আমাদের ভিডিওতে যে হ্যাশট্যাগ ব্যবহার করি অনেকে কিন্তু এই হ্যাশট্যাগুলো ব্যবহার করে না। আপনার ভিডিওতে যদি একটা ভিউ আসে আপনি অনেক সময় লক্ষ্য করে দেখবেন যে একটা হ্যাশট্যাগের কারণে কিন্তু আপনার ভিডিওটা সার্চে যেতে পারে এবং হ্যাশট্যাগের কারণে কিন্তু আপনার ভিডিওতে একটা ভিউজও জেনারেট হতে পারে।
অনেক সময় লক্ষ্য করা যায় যে আমরা যে ভিডিওতে ভিউজ পাই আমরা কিন্তু হ্যাশট্যাগ থেকেও ভিউজ পাই, এবং হ্যাশট্যাগের মধ্যে যে কিওয়ার্ডগুলো দেওয়া থাকে আপনি অবশ্যই আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড বা আপনি যদি কোনো জায়গায় ব্লগিং করতে যান বা ঘুরতে যান সেখানের সেই জায়গা অনুযায়ী আপনাকে অবশ্যই আপনার ভিডিওতে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে, বা ডিসক্রিপশন বক্সেও কয়েকটা হ্যাশট্যাগ হিসেবে আপনাকে দিয়ে দিতে হবে, যাতে করে আপনার ভিডিওটা সার্চ ভ্যালু বা সার্চ র্যাঙ্কিং অনেকাংশে বৃদ্ধি পায়। যখন একজন ভিউয়ার ছোট কিওয়ার্ড দিয়ে বা হ্যাশট্যাগের মতো কিওয়ার্ড দিয়ে যখন আপনার ভিডিওটা সার্চ করবে তখন যেন আপনার ভিডিওটা প্রথমে শো করে, সেভাবে আপনাকে হ্যাশট্যাগ দিয়েও আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। পঞ্চমত বন্ধুরা, যদি একটা ভিডিও ইউটিউব ব্রাউজ ফিচার রিকমেন্ড করে তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। আর ব্রাউজ ফিচার রিকমেন্ড করার জন্য আপনাকে আপনার ভিডিওটা সুন্দরভাবে টাইটেল দিতে হবে, যেন ওই ভিডিওটা একজন দর্শক সার্চ করে। যখন আপনার ভিডিওটা একজন দর্শক সার্চ করে একটা ভিউ জেনারেট করে দেবে, তখনই আপনার ভিডিওটা বেশি বেশি অন্য দর্শকের কাছে ইউটিউব ইমপ্রেশন দিয়ে পাঠিয়ে দেবে, এবং ইউটিউব রেকমেন্ডেশনেও কিন্তু দিয়ে দিতে পারে আপনার ভিডিওটা, বা আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব ব্রাউজ ফিচারে, সাজেস্টেড ফিচারে, অন্যান্য ফিচারেও দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আপনার ভিডিওতে একটা ম্যাক্সিমাম ভিউ অবশ্যই জেনারেট হতে হবে। আপনার ভিডিওতে যদি প্রথম পর্যায়ে সাজেস্টেড ভিউ হয় এবং পরে যদি আপনার ভিডিওতে ব্রাউজ ফিচার চলে যায়, তাহলে আপনি নিশ্চিত ধরে নিতে পারেন আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে। ইউটিউব প্রত্যেকের ভিডিও কিন্তু ভাইরাল করতে চায়, অবশ্যই সেই ভিডিওটায় সুন্দরভাবে একটা টাইটেল দিতে হবে, তাহলেই কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব রিকমেন্ডেশনে দেবে এবং সেখান থেকে কিন্তু আপনার ভিডিওতে একটা হিউজ পরিমাণ ভিউজ অবশ্যই জেনারেট হবে। আপনার কন্টেন্ট যতই ভালো হোক না কেন অবশ্যই আপনার ভিডিওর থাম্বনেলটাকে ইমপ্রুভ করতে হবে। সেখানে আপনি যে ক্যাটাগরির মধ্যে আছেন সেই ক্যাটাগরির মধ্য দিয়ে আপনাকে আপনার থাম্বনেলটা সিলেক্ট করতে হবে। যদি ব্লগিং হয়, ব্লগিং রিলেটেড ক্যাটাগরির মধ্যে আপনাকে আপনার থাম্বনেলটা সিলেক্ট করতে হবে। যদি টেক রিলেটেড হয় অবশ্যই টেক রিলেটেড কিছু টেক্সট দিয়ে অবশ্যই আপনার ভিডিওর থাম্বনেলটা সেট করতে হবে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধব শেয়ার করুন। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।